আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাই দিলেন যে এখানে বাইতুল্লাহ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে পুনর্গঠন করলেন এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন ওয়াসিক বিল্লাহ বিল হাক্কি, এইবারে তুমি মানুষের মাঝে মাঝে এলান করে দাও ইয়াতুকা ইলাহু, যাতে করে তারা তোমার নিকটে এসে আসবে। ওয়ালা কুল্লি দাওয়াতিন ইয়াতিনা মিন কুল্লি দাওয়াতিন আমিন, ওদের এলান করে দাও কেউ বা হেঁটে হেঁটে আসবে, কেউ বা দুর্গম পাহাড়ের উপর আরোহণ করে আসবে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করে দিলেন, এলান করে দিলেন, বলে দিলেন যে আমার রব্বুল আলামিন তোমাদের পরস্পর যত হককে প্রয়োগ করেছেন, আল্লাহর ঘরকে নির্মিত হয়েছে, হজ আদায় করার জন্য আল্লাহর আদেশ আদায় করার জন্য তোমরা বাইতুল্লাহ হজ আদায় করার জন্য আসো, বাইতুল্লাহ ওয়াদা করার জন্য আসো। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে এলান করেছেন যারা দুনিয়ার মধ্যে ছিলেন তারাও যারা কোন জগতের মধ্যে ছিল দুনিয়ার মধ্যে এখন আসেনি, তারা পূর্ব থেকে পশ্চিম, সীমান্ত থেকে দক্ষিণ থেকে উত্তর, সারা পৃথিবীর কোনায় কোনায় তারা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে শুনিয়ে দিয়েছেন। এমনকি যারা কোন জগতে আছে এদের কাজ পর্যন্ত আল্লাহ তাআলা এই আওয়াজকে শুনিয়ে দিয়েছেন। যারা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজের সাথে লাগাই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে ভাগ করার প্রতিজ্ঞা করবেন যে একবার সাথীর জীবনে এসে একবার ভাগ করার তৌফিক পাবে, যে 10 বার সারা দিয়েছে সে 10 বার ভাগ করার তৌফিক পাবে, যে 20 বার সারা দিয়েছে 20 বার ভাগ করার তৌফিক পাবে। এজন্য আল্লাহ তাআলা হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা করে তৌফিক করেন। এই যে আপনারা সুবহানাল্লাহ আদায় করার জন্য এসেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক। আল্লাহ তাআলাকে তৌফিক না দিলে কেউ আসতে পারবে না। কারণ এমন অনেক মানুষ আছে যারা দুনিয়ার কাছে এখন ব্যস্ত, হাজার হাজার দুনিয়ার সফলতাকে দুনিয়ার মধ্যে রেখে দিয়েছে, আল্লাহর ভয় আসতে দেয়নি। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। কেমন যেন বলা হয় আল্লাহ তাআলা কে সুন্দর হাতে ধরে তাদের মসজিদে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা কিয়ামত আদায় করা হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a আলা ইয়াউমিহি ওয়া রাজা'তুহু। সরকারে দো আলম নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ জমিনে হজ আদায় করো, কারণ যে কোনো পাপের কাজ করে নাই, বাইতুল্লাহ গিয়ে কোনো পাপের কাজ করে নাই। আমরা তো বাইতুল্লাহ গিয়েও পাপের কাজ করি, বাইতুল্লাহ গিয়েও অনেক ধরনের কাজ করতে হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন কেউ যেন হজে গিয়ে এদের মুখের লিসানকে হেফাজত করে, পুরো অঙ্গ-প্রত্যঙ্গকে হেফাজত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাম ইয়ারফুস, হজে গেলে লোক পাপের কাজ করে নাই, পাপ কাজে লিপ্ত হয় নাই। ওয়ালাম ইয়াফসুক, পুরো নিন্দার কাজে লিপ্ত হয় নাই। তার হজে কেমন কবুল হবে? আল্লাহ নবী বলেন রাজা'a আলা ইয়াউমি ওয়ালাদতুহু, সে যখন দেশে ফিরে আসবে এমন ভাবে ফিরে আসবে সবে মাত্র বাচ্চা তার মা থেকে জন্মগ্রহণ করে যে বিস্মাত থাকে, হজের কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগি সব করে পূর্ণ করে দেন। এজন্য হজ যেন পরিপূর্ণভাবে কাউকে দেখানোর জন্য না হয়,
সবাইকে সারা পৃথিবীর মানুষকে দেখায় এতে ওর দেখা হয়েছে এবার যদি মানুষকে দেখানোর বিষয় আল্লাহ তাআলা বলেন আমার রোজা আমার নামাজ সব কিছু আল্লাহ তাআলার জন্য করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এর নবী আপনি বলে দিন আমার জীবনে হজ আমার জীবনে কুরবানি আমার রোজা আমার সকল ইবাদত আমার হায়াত আমার জিন্দেগি আমার মৃত্যু সব আল্লাহ তাআলার জন্য আমার কুরবানি করতে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখতে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত আহকাম নাযিল করেছেন যত আহকামের জিম্মাদারি আমি হয়েছি সব আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করব দান করব আল্লাহকে